হাই ফ্রেন্ডস, আম্মা সিয়ামের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো লাল শাক অনেকভাবেই খেয়েছেন, পোস্ত দিয়ে, কখনো কখনো বাদাম দিয়ে। আজকে আমি বানাবো একদম ইউনিক একটি রেসিপি, চিংড়ি দিয়ে লাল শাক। তো এখানে আমি এক আটি লাল শাক নিয়ে ধুয়ে ভালো করে তারপরে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দেখুন এইভাবে। তো আপনারা আরেকটু মিহি করেও কুচাতে পারেন, আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। দেখুন, তো প্রথমেই যেটা করব, কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। চিংড়ি প্রথমেই ভেজে নেব। এবার চিংড়িটা দিয়ে দিলাম তেল গরম করে। চিংড়িগুলো ভেজে তুলে নেব, খুব কড়া করে ভাজবো না, হালকা লাল করে ভেজে তুলে নেব। আপনারা আপনাদের শাকের পরিমাণ অনুযায়ী চিংড়ি অ্যাড করবেন। তো দেখুন, চিংড়িগুলো তুলে নিচ্ছি। চিংড়ি ভাজার বাকি তেলে এবার আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। আপনারা যেমন ঝাল খাবেন তেমন লঙ্কা ইউজ করবেন। তো লঙ্কাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে। তারপরে দিয়ে দেব কয়েক কোয়া রসুন থেতো করে, ভালো করে নেড়ে চেড়ে ফোড়নের সুগন্ধ বেরোলে দিয়ে দেব লাল শাক। খুব সুন্দর লাল শাকটা, একদম টাটকা তাজা, দারুণ রং। তো দিয়ে দিলাম লাল শাকটা। আমি সবসময় চেষ্টা করি আমার দুপুরে যে কোনো একটা শাক পাতে রাখতে, তো বেশিরভাগই সবুজ শাকটাই রাখি। তো আপনারাও তাই করবেন, শাকটা খুবই উপকার। তো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম কিছুটা হলুদ। এখানে আপনারা হলুদটা কিন্তু স্কিপ করতে পারেন, লাল শাকে হলুদ না দিলেও হয়, কিন্তু অনেক সময় বড়রা বলে থাকেন যে একটু হলুদ দিতে হয় নাকি প্রত্যেকটা রান্নায়। তো এখানে আমি ঢেকে লাল শাকটা একটু মজিয়ে নিলাম। দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে, শাক থেকে কিন্তু ভীষণ পরিমাণে জল বেরোয়। এবার কিছুটা জল টানার পর আমি এখানে দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কিছুটা চিনি। এরপরেই আমি ভাজা চিংড়িগুলো অ্যাড করে দিলাম। তো ভাজা চিংড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শাকের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার আবারও আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে চিংড়ির ফ্লেভারটা শাকের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। তো দেখুন, শুকিয়ে নিয়ে একদম ভাজা ভাজা করে তৈরি হয়ে গেছে আমার আজকের লাল চিংড়ি রেসিপি। এটা দারুণ হয় খেতে। প্রথম পাতে অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। ভীষণ সুন্দর একটা সহজ রেসিপি, সবথেকে বড় কথা ভীষণ সহজ রেসিপি, অল্প উপকরণে হয়ে যায়, ভীষণ সুস্বাদু। তো আজকে আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে অল করে দেবেন যাতে প্রত্যেকটি রান্নার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। তো আজ আসি বন্ধুরা, আবার আসবো আগামী পর্বে।